আসসালামু আলাইকুম। আজকে আপনাদের চমৎকার একটি হাতা ডিজাইন করে দেখাবো। এজন্য আমি ২ টুকরো কাপড় নিয়েছি। এখানে সবুজ কাপড়টি হচ্ছে জামার কাপড় আর সাদা কাপড়টি হচ্ছে সালোয়ারের কাপড়। এ ধরনের ডিজাইন করতে হলে কন্ট্রাস্ট কালারের কাপড় হলে ভালো হয় যে আপনার উপরের পোরশনটা জামার কাপড় রাখবেন এবং ভিতরেরটা সালোয়ারের কাপড় রাখবেন। এবার আপনাদের কাপড়ের মাপটা বলে দিচ্ছি। এখানে কাপড়টা ভাঁজ করা অবস্থায় কাপড়ের লম্বাটা আছে ৯ ইঞ্চি। এই যে ৯ ইঞ্চি আছে এবং চওড়া আছে ৮.৫ ইঞ্চি। কাপড়টি ২ ভাঁজ করা অবস্থায় আছে। এখন আমি এক পাশ থেকে কাপড়টি সেলাই করে নেব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর পাশের যে বেল বাটনটি আছে সেটির অল অপশন অন করে রাখবেন। তো সেলাই করা হয়ে গেল। এখন এই যে মাঝখানে যে ভাঁজ করেছিলাম সেই মাঝখান দিয়ে আমি কাপড়টি কেটে আলাদা করে নেব। এখন আমি যে কাটলাম সেটার এক পাশ থেকে আমি যে খোলা অংশটা এটি আমি সেলাই করে নেব। এবং এই টুকরাটিও আমি পাশ থেকে সেলাই করে নেব। এরপর এই কাপড়টিকে উল্টে সোজা করে নিতে হবে এবং এখানে যে কোনা যেখানে আছে এখানে যে আমরা সুতা কাটার যে এই কোনাগুলো দিয়ে এটি কিন্তু সুন্দর করে এই কোনাগুলো তোলা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এভাবে কোনাগুলো তুলে নেবেন। এইটাও আমি এভাবে করে সোজা করে নিব। দুটা পাশ আমি সোজা করে নিয়েছি। এরপর এই দুটাকে আমি আয়রন করে নিয়েছি। এই দুইটি টুকরোকে জোড়া দেওয়ার জন্য একটি পট্টির কাপড় নিয়েছি। এই পট্টির কাপড়টা এখানে জোড়া হবে এবং পট্টির কাপড়টার চওড়া কতটুকু বা লম্বা কত, এটার লম্বা আছে ৪.৫ ইঞ্চি। এটি এখন মাঝখানে রেখে দুই পাশের যে ২ টুকরো কাপড় আছে সেটিকে সেলাই করে নিব। এভাবে করে রাখবো। এক পাশেরটা এইভাবে থাকবে এবং বন্ধ অংশটা কিন্তু উপরের দিকে আছে এবং এটা এই পাশে রেখে আমি এটা সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেল। এখন এই কাপড়টিকে আমি ভাঁজ করে নেব, যেখানে সেলাই করেছিলাম সেই বরাবর ভাঁজ করব। এখন হচ্ছে মূল যে হাতাটা হবে হাতার মাপটা আমি দেব। হাতার মাপটা এখন দিচ্ছি। হাতার মাপ উপর থেকে যে কোনো হাতা যখন করতে হয় তখন ৩ ইঞ্চি একটা মার্ক দিতে হয়। আমি ৩ ইঞ্চি মার্কটা দিচ্ছি। এখানে হাতার মোড়ার মাপটা আমি নিব ৭.৫ ইঞ্চি। হাতার ক্ষেত্রে নিয়েছিলাম ৬ ইঞ্চি আর এখানে মুহুরির মাপ নিব আমি ৬ ইঞ্চি। এখন আমি এইভাবে হাতার শেপটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে সেলাই করার জন্য বাড়তি ১ ইঞ্চি নিলাম। এই মাপ অনুযায়ী আমি এখন কাপড়টি কেটে ফেলছি। কাপড়টি কাটা হলো। যেহেতু এখানে দুইটি কাপড় আছে যেন সরে না যায়, এই জন্য আমি এখানে একটি সেলাই দিয়ে নিব। তো সেলাই করা হয়ে গেছে। এই ডিজাইনটা কেমন হবে, এই কাপড়টা এইভাবে করে উল্টে যাবে এবং দুপাশে দুটি সবুতাম লাগাতে হবে। আমি দুটি সবুতাম লাগিয়ে নিয়েছি। এখন যে মূল যে ডিজাইনটি হবে সেটি দেখাবো। এর জন্য আমি এক টুকরো কাপড় নিয়েছি এবং কাপড়ের চওড়া নিয়েছি আমি ১.৫ ইঞ্চি। এটি একটি দড়ি তৈরি করব। এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব এবং এটি সেলাই করার পর এটিকে যেভাবে দড়ি পাইপিং তৈরি করে সেভাবে এটি কিন্তু উল্টে করে নিতে হবে। সেলাই করা শেষ। এখন এটাকে উল্টাতে হবে। একটু মোটা একটা সুই দিয়ে এক পাশে সেলাই করে নিতে হবে। সেলাই করে সুন্দর করে গিট্টু দিয়ে রাখতে হবে। গিট্টু দিয়ে এবং সুইয়ের উল্টো মাথা এখানে ঢুকিয়ে এই কাপড়টিকে উল্টাতে হবে। এভাবেই কিন্তু দড়ি পাইপিং তৈরি করা হয়। মেশিনের সাথে গেঁথে এখন আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে। আমি সময় ক্ষেপণ করার জন্য দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু সময় লাগে। আস্তে আস্তে করে এই যে আমার দড়ি পাইপিংটি তৈরি হয়ে গেছে। আমি এটি দড়ি হিসাবে ব্যবহার করব
এবং দুই পাশে দুটি টার্সেল লাগিয়ে নিয়েছি। এখন উপরের দিকে বডির সাথে জয়েন করার জন্য কিছু 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে আমি ডিজাইনটি বসাবো। আগে টার্সেলটি সোজা করে নিলাম, তারপরে এইখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে এই ডিজাইনটি আমি বসাবো। এখানে সেলাই করে দিয়ে এইভাবে করে গিট্টুর মতো করে দিয়ে, বারবার গিট্টুর মতো করে দিয়ে আমি এটা পুরোটা সেলাই করে নেব। একদম শেষ মাথা পর্যন্ত সেলাইটা হবে। এরপরে বাড়তি যে দড়িটা থাকবে টার্সেল সহ, সেটিকে কিন্তু সুন্দর করে একটা ফুলের মতো বো তৈরি করে গিট্টু দিয়ে রাখতে হবে। যেভাবে আমরা জুতার ফিতা বাঁধি বা চুলের ফিতা বাঁধি, এভাবে করে বেঁধে রাখবো। আর এই যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলোতে শো বোতাম ব্যবহার করলে আরও সুন্দর লাগবে। যে আমি এখানে সাদা শো বোতাম তৈরি করে নিয়েছি, এখানে সাদা বোতামগুলো বসাবো। যে প্রতিটি ফাঁক যে জায়গাটা আছে সেখানে একটা করে সাদা বোতাম বসানো হবে। এগুলো কিন্তু সেলাই করে আটকে দিতে হবে, এভাবে দিলে থাকবে না, সেলাই করে আটকে দিতে হবে। তো বন্ধুরা, ডিজাইনটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আরেকটি কথা, রুকসানা আপুর গলা ব্যথা, তাই উনি ভয়েস দিতে পারেনি, অন্য একজন ভয়েস দিলাম। হয়তো আপনাদের ভালো লাগেনি, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর ডিজাইনটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।